হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ ওয়ে টু কম্পিটিভ একাডেমি। আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার সিরিজটা চলছিল ডব্লিউবিসিএস 2024 প্রিলিমসকে টার্গেট করে, আজকেই সেটা তার থার্ড ভিডিও। ঠিক আছে, আজকের টপিক যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার 2025-26। অ্যাকচুয়ালি 24-এরও কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার যেগুলো আসতে পারে সেগুলোকে আমরা ইনক্লুড করা হয়েছে। তো স্পোর্টস রিলেটেড বিগত মানে 1-1.5 বছর বা 2 বছরের মধ্যে স্পোর্টস রিলেটেড যে ইম্পর্টেন্ট ইভেন্ট বা রেকর্ড যা যা হয়েছে সেগুলো কিন্তু আজকের আমরা ক্লাসে ডিসকাস করতে চলেছি। তো আসা যাক প্রথম পয়েন্টে। প্রথম সেকশন যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা হচ্ছে পুরোপুরি ক্রিকেট। দেখে নেবো যে লাস্ট 15 বা 18 মান্থসের মধ্যে ক্রিকেটের ইম্পর্টেন্ট ইভেন্টস কী কী ঘটে গেছে। তো সেরকমই প্রথম আমরা দেখতে পাচ্ছি কি না, আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026 ইন্ডিয়া কিন্তু এটা জিতে নিয়েছে। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2026। তো এখানে এক মিনিট, ওয়েটেজটা একটু বাড়িয়ে নেওয়া যাক। হ্যাঁ, তো চ্যাম্পিয়ন কে হয়েছে? চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিয়া। এটা কিন্তু থার্ড টি20 ওয়ার্ল্ড কাপ টাইটেল বাই ডিফিটিং কিনা নিউজিল্যান্ড। ওকে, ভেনু কি ছিল? ভেনু ছিল হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ। এটা কিনা ওয়ার্ল্ড লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম। ওকে, প্লেয়ার অফ দ্য সিরিজ কে হয়েছেন? প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন সঞ্জু স্যামসন। উনি কত করেছেন না 321 রান, কিন্তু থ্রু আউট দ্য টুর্নামেন্ট সঞ্জু স্যামসন 321 রান করেছেন। ঠিক আছে, পরের ইভেন্টে চলে আসছি যে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ যে 2026 হচ্ছে, রেকর্ডস কী কী হয়েছে। রেকর্ডসের মধ্যে দেখা যাচ্ছে প্রথম রেকর্ড আমরা নিয়ে যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে টপ উইকেট টেকার্স। টপ উইকেট টেকার্স জয়েন্টলি হয়েছে কারা কারা না, জসপ্রীত বুমরা অ্যান্ড বরুণ চক্রবর্তী। দুজনেই কিন্তু পুরো টুর্নামেন্টে টোটাল 14টা করে উইকেট ইন্ডিভিজুয়ালি ওনারা নিয়েছেন। তারপরে চলে আসছে কে না, টুর্নামেন্ট অ্যাম্বাসাডার রোহিত শর্মা সার্ভড অ্যাজ দ্য অফিসিয়াল টুর্নামেন্ট অ্যাম্বাসাডার। তাহলে রোহিত শর্মা কিন্তু এই মানে আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এর কিন্তু অফিসিয়াল উনি অ্যাম্বাসেডার ছিলেন। আচ্ছা, পরের টপিক চলে আসছে সেটা হচ্ছে ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025। এটা কিন্তু টি20 না, এটা কিন্তু ওয়ান ডে ইন্টারন্যাশনাল। এটাও কিন্তু ইন্ডিয়া জিতে নিয়েছে। কাকে হারিয়েছে? রানার্স আপ টিমগুলো ইম্পর্টেন্ট, বিকজ ম্যাক্সিমাম ক্রিকেটে যা ইভেন্ট ঘটেছে ম্যাক্সিমাম কিন্তু লাস্ট মানে 15-18 মাসে কিন্তু ইন্ডিয়াই চ্যাম্পিয়ন হয়েছে। তো তোমাদের দেখে রানার্স আপগুলোকে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এখানে ইন্ডিয়ান ওমেন কিন্তু কাদেরকে হারিয়েছে? সাউথ আফ্রিকাকে হারিয়েছে। ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে না, ক্যাপ্টেনের নাম হচ্ছেন হরমনপ্রীত কৌর। আর দীপ্তি শর্মা কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন, এবং কি উনি হায়েস্ট উইকেট টেকারও কিন্তু এই উইমেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেট 2025-এ হায়েস্ট উইকেট টেকারও উনি হয়েছেন। ঠিক আছে, পরের স্লাইডে চলে আসছে সেটা হচ্ছে কি না, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এখানেও কিন্তু ইন্ডিয়া জিতে নিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এটা কিন্তু থার্ড টাইম ইন্ডিয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল। এখানে ডিফিট কাকে করেছে? এখানে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তারপরে চলে আসছি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025। এটা কিন্তু সাউথ আফ্রিকা প্রথমবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টাইটেল সাউথ আফ্রিকা জিতলো। কাদেরকে হারিয়ে জিতেছে? অস্ট্রেলিয়াকে হারিয়ে জিতেছে। আর এটার ভেন্যু কোথায় ছিল? এটা ভেন্যু ছিল লর্ডস, ইংল্যান্ড। ঠিক আছে, লন্ডনে এটা ভেন্যু ছিল। পরের টপিকে চলে আসছি সেটা হচ্ছে মেন্স টি20 এশিয়া কাপ। মেন্স টি20 এশিয়া কাপ কারা জিতেছে? এটাও অ্যাজ ইউজুয়াল এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জিতে নিয়েছে। আর এটা 9th মেন্স টি20 এশিয়া কাপ ছিল। কাকে হারিয়ে জিতেছে? ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে জিতেছে। এটার ভেন্যু কোথায় ছিল? এটা ভেন্যু ছিল ইউএই। আচ্ছা, আন্ডার 19 উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ সেটা কে জিতেছে না, সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়া জিতে নিয়েছে। আন্ডার 19 উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ এটা কাকে হারিয়ে জিতেছে ইন্ডিয়া? এটা কিন্তু সাউথ আফ্রিকাকে হারিয়ে জিতেছে। আর এটার ভেন্যু ছিল হচ্ছে কোথায় না, মালয়েশিয়াতে ছিল। ওকে, পরেরটা চলে আসছি ব্লাইন্ড উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2025 আর আইপিএল 2025। তো ব্লাইন্ড উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ এটাও কারা জিতেছে না, ইন্ডিয়া জিতেছে ব্লাইন্ড উইমেন টি20 ওয়ার্ল্ড কাপ। আর এটা একদম ফার্স্ট টি20 ওয়ার্ল্ড কাপ ছিল ব্লাইন্ড উইমেনদের জন্য। আর ডিফিট কাকে করেছে না, নেপালকে হারিয়ে কিন্তু ইন্ডিয়া এই ওয়ার্ল্ড কাপ জিতে নিয়েছে। আইপিএল 2025 চ্যাম্পিয়ন কে হয়েছে না, আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়েছে। এই 18 বছর যে আইপিএল অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে কিন্তু প্রথমবার আরসিবি আইপিএল চ্যাম্পিয়ন হলো। আর এই আইপিএল 2025 আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার তাকে সিলেক্ট করা হয়েছে, সেটা কিন্তু সূর্যকুমার যাদব। এটাতে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার উনি সিলেক্টেড হয়েছেন। আচ্ছা, উইমেন্স প্রিমিয়ার লিগ যেরকম আইপিএল হয় সেরকম ডব্লিউপিএলও হয় উইমেন্স প্রিমিয়ার লিগ। 2025-এ দেখে নিচ্ছে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। আর 2026-এ এটা চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর 2026-এ রানার্স আপ হয়ে গেছিলো কিন্তু দিল্লি ক্যাপিটালস। এই জিনিসগুলোকে তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, রঞ্জি ট্রফি 2026 খুব মানে ইম্পর্টেন্ট। কেন? বিকজ জম্মু অ্যান্ড কাশ্মীর রঞ্জি ট্রফি 2026-এ চ্যাম্পিয়ন হয়েছে, আর এটা কিন্তু ফার্স্ট টাইম জম্মু অ্যান্ড কাশ্মীর রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। তো এটা একটা হিস্টোরিক মাইলস্টোন কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর ক্রিকেটের জন্য। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরে চলে আসছি বাকি যা যা মানে আমাদের ডোমেস্টিক টুর্নামেন্টস ক্রিকেটে ইন্ডিয়াতে হয়ে থাকে সেগুলোর কারা কারা চ্যাম্পিয়ন হয়েছে। বিজয় হাজারে ট্রফি 2025 2026 এটা কারা জিতেছে না বিদর্ভা জিতেছে। এটা কিন্তু ওয়ান ডে ইন্টারন্যাশনাল ফরম্যাট। এখানে বলে রাখবো এই ফরম্যাটগুলো কিন্তু মাথায় রাখতে হবে, জিজ্ঞাসা করে ফেলতে পারে পরীক্ষায় যেটা কী ফরম্যাটের ক্রিকেট টুর্নামেন্ট। তো বিজয় হাজারে কিন্তু ওয়ান ডে ন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট। আর একটা ছোট্ট কোড তোমাদেরকে দিয়ে রাখছি, ভি ফর বিজয় হাজারে অ্যান্ড ভি ফর বিদর্ভা। তো বিদর্ভা কিন্তু বিজয় হাজারে ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে 2025-26। তারপরে চলে আসি সৈয়দ মুস্তাক আলী ট্রফি, এটা কিন্তু টি20 ফরম্যাটে হয়। আর ঝাড়খণ্ড প্রথমবার সৈয়দ মুস্তাক আলী ট্রফি কিন্তু জিতে নিয়েছে ঝাড়খণ্ড। তারপর হচ্ছে দিলীপ ট্রফিটা কিন্তু জোনাল হয়, মানে ইন্ডিয়াকে 6টা জোনে ভাগ করে, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল জোন এবং নর্থ ইস্ট জোন, এরকম 6টা জোনে ভাগ করে কিন্তু একটা টুর্নামেন্ট হয়, এটাকে দিলীপ ট্রফি বলে। এটা জেনারেলি রেড বল টুর্নামেন্ট। এটা জিতেছে কে না সেন্ট্রাল জোন কিন্তু জিতে নিয়েছে এই দিলীপ ট্রফি 2025-26। তারপরে স্লাইডে চলে আসছে, সেটা হচ্ছে ইরানি কাপ 2024, এটা ইম্পর্টেন্ট। মুম্বাই কিন্তু ইরানি কাপ জিতে গেছে 2024-এ বাই ডিফিটিং রেস্ট অফ ইন্ডিয়া। ওকে, তারপরে হচ্ছে কেন জসপ্রীত বুমরা ইন্ডিয়ার ফার্স্ট এরকম কোনো বোলার উনি হলেন যিনি কিন্তু ইন্ডিভিজুয়ালি টেস্ট, ওয়ান ডে ইন্টারন্যাশনাল এবং টি20 ইন্টারন্যাশনাল তিনটেতেই 100টা করে উইকেট, এই তিনটে ফর্ম্যাটে উনি নিয়েছেন। এটা কিন্তু ইন্ডিয়ার উনি ফার্স্ট বোলার যেটা উনি অ্যাচিভ করলেন। তারপরেটা চলে আসছে আর্শদীপ সিং হচ্ছেন ফার্স্ট ইন্ডিয়ান ক্রিকেটার টু টেক 100 উইকেটস। মানে আর্শদীপ সিং কিন্তু টি20-তে প্রথম ইন্ডিয়ান বোলার যে কিনা 100টা উইকেট নিলেন। আর জসপ্রীত বুমরার সাথে এটা কি না টেস্ট, ওয়ান ডে, টি20 তিনটে মিলিয়ে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি 100টা করে উনি কিন্তু উইকেট নিয়েছেন। এটা কিন্তু গোলালে চলবে না। যদি শুধু টি20-তে বলা হয় যে ফার্স্ট ইন্ডিয়ান বোলার 100টা উইকেট নিয়েছেন, উত্তরটা হবে কিন্তু আর্শদীপ সিং। আর যদি বলা হয় টেস্ট, ওয়ান ডে ইন্টারন্যাশনাল এবং টি20 ইন্টারন্যাশনাল তিনটেতেই 100টা করে উইকেট, প্রথম এটা এই মাইলস্টোনটাকে অ্যাচিভ করেছে, সেটা হবে কিন্তু জসপ্রীত বুমরা। এটা কিন্তু তোমরা একটু মাথায় রেখো, এটা কিন্তু পরীক্ষার হলে কনফিউশন হতে পারে। ঠিক আছে, পরের স্লাইডে চলে আসছে ব্যাটিং রেকর্ডস কী কী হয়েছে না বিরাট কোহলি কী কী রেকর্ড করেছেন। যে ফার্স্ট ইন্ডিয়ান যিনি কিন্তু টি20-তে অলরেডি 13,000 রান উনি কমপ্লিট করে ফেলেছেন, এবং ওয়ান ডে ইন্টারন্যাশনালে কিন্তু 14,000 রান কিন্তু বিরাট কোহলি কমপ্লিট করে নিয়েছেন। তারপরে চলে আসছি যে নামটা ইন্ডিয়ান ব্যাটারদের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্মৃতি মান্দানা কী করেছেন না ওয়ান ডে ইন্টারন্যাশনালে সেঞ্চুরি করেছেন কিন্তু 50 বলে। এটা কিন্তু যে কোনো ইন্ডিয়ান ওমেনের মানে দ্বারা মানে রেকর্ডের মধ্যে এটা কিন্তু ফাস্টেস্ট। এর আগে 50 বলে সেঞ্চুরি কিন্তু কোনো ইন্ডিয়ান ওমেন ওয়ান ডে ইন্টারন্যাশনালে করেনি। এই রেকর্ডটা কে করলেন? তাহলে স্মৃতি মান্দানা। তারপরে চলে আসছে বৈভব সূর্যবংশী কী রেকর্ড করেছেন? যে আইপিএল উনি সেঞ্চুরি করেছেন 14 বছর বয়সে, সেকেন্ড ফাস্টেস্ট সেঞ্চুরি কিন্তু বৈভব সূর্যবংশী রেকর্ডটা কিন্তু করে নিয়েছেন। আচ্ছা, এর পরের স্লাইডে চলে আসছি, সেটা হচ্ছে দীপ্তি শর্মা কিন্তু ওমেন টি20 ইন্টারন্যাশনাল রেকর্ড করেছে কি না হায়েস্ট উইকেট টেকার ইন ওমেন টি20 ইন্টারন্যাশনাল। এই মুহূর্তে টি20 ইন্টারন্যাশনাল সবথেকে হায়েস্ট উইকেটের রেকর্ড কিন্তু দীপ্তি শর্মার মধ্যেই আছে। আরও একটা নতুন রেকর্ড রিসেন্টলি ফর্ম করেছে, সেটা হচ্ছে ব্রাজিলিয়ান একজন বোলার, ওনার নাম হচ্ছেন কার্ডোজো, ওমেন ক্রিকেটার কার্ডোজো। ইনি কী করেছেন পার্টিকুলার একটা সিঙ্গেল ম্যাচে 9 উইকেট নিয়েছেন, মানে 4 রান উনি খরচা করে 9 উইকেট নিয়েছেন। এটা কিন্তু ওমেন বা মেন্স যে কোনো টি20 ইন্টারন্যাশনালের একটা রেকর্ড। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমরা মাথায় রাখো, এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। আর এনার কান্ট্রিটাও মনে রাখো, ইনি কিন্তু ব্রাজিলের ক্রিকেটার। ব্রাজিল জেনারেলি ক্রিকেট অতটা রিনাউন্ড নয়, আমরা তো দেখি না, কিন্তু ব্রাজিলের ক্রিকেটার এই কার্ডোজো, ওমেন ক্রিকেটার, যিনি কিনা 4 রান দিয়ে 9 উইকেট টি20 ইন্টারন্যাশনালে নিয়েছেন। এটা কিন্তু তোমরা মাথায় রেখো। ঠিক আছে, পরে চলে আসি টেনিস গ্র্যান্ড স্ল্যামসের মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন অ্যান্ড ইউএস ওপেন। ছেলেদের মধ্যে মেন্সের মধ্যে কিন্তু একটাই নাম যিনি তিনটেই জিতেছেন, ওনার নাম হচ্ছেন কিনা কার্লোস আলকারাজ। দেখো, অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন তিনটেই কিন্তু কার্লোস আলকারাজ জিতেছেন। উমেনদের ক্ষেত্রে নামগুলো ডিফারেন্ট। উমেনদের ক্ষেত্রে কিনা এলেনা রাবিয়াঙ্কা, ইনি কিন্তু অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, ফ্রেঞ্চ ওপেন জিতেছেন কিনা কোকো গফ, আর ইউএস ওপেন জিতেছেন কিন্তু আরিয়ানা সাবালেঙ্কা। ঠিক আছে, আচ্ছা, আর একটা হয় যেটা উইম্বলডন 2025 জিতেছেন কিন্তু
আর জেনিক সিনার হচ্ছেন উইম্বলডন 2025 জিতেছেন, এটা তোমরা নোট করে রেখো। আর উইম্বলডন উইমেনদের ক্ষেত্রে যেটা জিতেছে সেটা হচ্ছে ইগা সুয়াস্তেক, মেনদের ক্ষেত্রে জেনিক সিনার কিন্তু এই কার্লোস অ্যালকারাজকেই কিন্তু ফাইনালে হারিয়েছেন, মানে রানার্স আপ কিন্তু উইম্বলডনেরই কার্লোস অ্যালকারাজ আর চ্যাম্পিয়ন হচ্ছে জেনিক সিনার। আর এদিকে উইমেনদের মধ্যে কিন্তু জিতেছে ইগা সুয়াটেক হচ্ছে উইমেন্সদের মধ্যে জিতেছেন ইগা সুয়াটেক। ইনি কিন্তু মহিলাদের মধ্যে ইনি জিতেছেন, ঠিক আছে। পরের স্লাইডে চলে আসছি, পরেরটা কি না টেনিস আদার ইভেন্টস, এইগুলো খুব ইম্পর্টেন্ট। ডেভিস কাপ 2025 কে জিতেছে? ডেভিস কাপ কিন্তু নেশন ওয়াইজ হয়, ইটালি জিতেছে স্পেনকে হারিয়ে ডেভিস কাপ। মিয়ামি ওপেন 2025, দ্যাট ইজ আরিয়ানা সাবালাঙ্কা, উনি কী করেছেন না মিয়ামি ওপেন ওমেনদের ক্ষেত্রে আরিয়ানা সাবালাঙ্কা জিতেছেন। আর মিয়ামি ওপেন 2025 মেন্সদের মধ্যে কে জিতেছেন না জেকব মেন্সিক কিনা মিয়ামি ওপেন ছেলেদের মধ্যে উনি জিতেছেন। ওকে, পরের স্লাইড চলে আসছে, সেটা হচ্ছে প্যারিস অলিম্পিক্স 2024 এর পারফরমেন্স আমরা দেখে নেবো। যদিও 2024 এটা ইভেন্ট, বাট যেহেতু অলিম্পিক তার জন্য এটা ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে কারা জিতেছে, মানে মেডেল স্টাডিতে টপ করেছে কিন্তু ইউএস করেছে। টোটাল ইউএস কিন্তু 126টা মেডেল জিতেছে প্যারিস অলিম্পিকে। আর ইন্ডিয়ার র্যাঙ্কটাও ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার র্যাঙ্ক কিন্তু 71st, 6টা মেডেল কিন্তু ইন্ডিয়া টোটাল জিতেছে, তার মধ্যে একটা সিলভার এবং 5টা ব্রোঞ্জ। এই বছর কোনো গোল্ড, মানে 2024 প্যারিস অলিম্পিকে ইন্ডিয়া কিন্তু কোনো গোল্ড মেডেল কেউ জিততে পারেনি। আচ্ছা, তাহলে ইন্ডিয়ান অলিম্পিক মেডেলিস্ট 24-এ কারা কারা ছিল, সেটা হচ্ছে নীরজ চোপড়া কিন্তু আগের অলিম্পিকে যিনি গোল্ড জিতেছিলেন, এবারে কিন্তু উনি সিলভার মেডেল জিতেছেন, ঠিক আছে। মানু ভাকার উনি ব্রোঞ্জ পেয়েছেন 10 মিটার এয়ার পিস্টল, আর একটা মিক্সড টিম ব্রোঞ্জ, মানে দুটো পেয়েছেন, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন অলিম্পিক শুটিং মেডেল, ঠিক আছে, মানু ভাকার। তারপরে হচ্ছে আমান শেরাওয়াত কিন্তু রেসলিংয়ে উনি কিন্তু ব্রোঞ্জ পেয়েছেন 57 কিলোগ্রাম ক্যাটাগরিতে। উনি রেকর্ড যেটা করেছেন ইয়ংগেস্ট ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল অলিম্পিক মেডেলিস্ট, উনি কিন্তু ইয়ংগেস্ট ইন্ডিয়ান ইন্ডিভিজুয়াল যে কিনা অলিম্পিক কোনো মেডেল জিতেছেন, উনিও কিন্তু ব্রোঞ্জ পেয়েছেন আমান শেরাওয়াত, ঠিক আছে। পরের স্লাইডে চলে যাচ্ছি, পরের স্লাইডে কী আছে হিস্টোরিক অ্যাচিভমেন্ট প্যারিস 2024-এ কিন্তু ইন্ডিয়ান মেন্স হকি টিম কিন্তু ব্রোঞ্জ জিতেছে, এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। অলিম্পিকে অনেক দিন পর কিন্তু ইন্ডিয়ান হকি টিম কোনো মেডেল জিতলো, সেটা কিন্তু ব্রোঞ্জ। একটা সময় কিন্তু অলিম্পিকে ইন্ডিয়ান হকি টিম প্রচণ্ড ডমিনেটিং পারফর্ম করতো, বাট সেই দিনগুলো অতীত। বাট রিসেন্ট টাইমস ইন্ডিয়ান পারফরমেন্স সেরকম ভালো ছিল না, বাট প্যারিস 2024-এ কিন্তু ইন্ডিয়ান মেন্স হকি টিম ব্রোঞ্জ মেডেল জিতেছে, এটা খুব 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 ইম্পর্টেন্ট। আর প্যারা অলিম্পিকও 2024 সালে হয়ে গেছিলো, তো ইন্ডিয়ার সেখানে কিন্তু র্যাঙ্ক কত 18th, এটা কিন্তু প্যারাঅলিম্পিকে ইন্ডিয়ার র্যাঙ্ক বেশ ভালো। আর ওখানে দেখো টোটাল ইন্ডিয়া কিন্তু 29টা মেডেল জিতেছে, এই মেডেল ট্যালিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। 29টা মেডেল টোটাল জিতেছিল, আর তার মধ্যে কিন্তু 7খানা গোল্ড মেডেল। আর এটাই কিন্তু ইন্ডিয়ার প্যারাঅলিম্পিকের সব থেকে ভালো পারফরমেন্স এখনও পর্যন্ত। আচ্ছা, এবার দেখে নিতে হবে যে প্যারা অলিম্পিকের মধ্যে কারা কারা কীরকম গোল্ড জিতেছে, দ্যাট ইজ অবনী লেখরা। তো অবনী লেখরা এই নামটা খুব খুব ইম্পর্টেন্ট, উনি কিনা গোল্ড জিতেছেন শুটিংয়ে 10 মিটার এয়ার রাইফেল শুটিংয়ে, ঠিক আছে। তো ডিফেন্ডিং হার টোকিও টাইটেল, মানে টোকিওতেও কিন্তু উনি গোল্ড জিতেছিলেন। তারপর সুমিত আন্টিল, উনি অ্যাথলিট, উনি জ্যাভলিন থ্রো করেছেন, জ্যাভলিন থ্রো করে কিন্তু সুমিত আন্টিল গোল্ড জিতেছেন প্যারাঅলিম্পিক 2024-এ। কুমার নীতিশ গোল্ড ইন ব্যাডমিন্টন, ঠিক আছে, ইন্ডিয়াস ফার্স্ট প্যারাঅলিম্পিক গোল্ড ইন ব্যাডমিন্টন। এর আগে কিন্তু প্যারাঅলিম্পিক ব্যাডমিন্টনে কিন্তু গোল্ড কুমার নীতিশের আগে কেউ জেতেনি, উনি কিন্তু এটা ফার্স্ট, ওকে। আচ্ছা, তারপরেরটা চলে আসছি, পরের স্লাইডে কী আছে, দ্যাট ইজ উইন্টার অলিম্পিক 2026। উইন্টার অলিম্পিকও খুব ইম্পর্টেন্ট। উইন্টার অলিম্পিক কোথায় হয়েছে না ইটালি হয়েছে, ইটালির মেনলি দুটো শহরে হয়েছে, একটা হচ্ছে মিলান অ্যান্ড কর্টিনা ডি অ্যাম্পেজো, এই দুটো জায়গায় কিন্তু ইটালির উইন্টার অলিম্পিক 2026 অনুষ্ঠিত হয়ে গেছে। মানে নরওয়ে কিন্তু এই উইন্টার অলিম্পিক 2026-এ কিন্তু টপ করেছে, মেডেল ট্যালিতে টপ ছিল নরওয়ে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে টপ কে করেছে, দ্যাট ইজ নরওয়ে। আচ্ছা, পরের স্লাইডে চলে আসছে, এটা হচ্ছে চেসের মধ্যে দেখা যাচ্ছে কি না ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন 2024-এ যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছিল তাতে ইন্ডিয়ার গুকেশ কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে, ঠিক আছে। আর উনি কাকে হারিয়েছিলেন না চাইনাস ডিং লিরেনকে উনি কিন্তু হারিয়ে এই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু গুকেশ হয়েছিল 2024 সালে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, বিটস অ্যান্ড র্যাপিড
যে চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল হয় দুটোতেই কিন্তু জিতে কে নিয়েছিলেন না ম্যাগনাস কার্লসেন। তো ম্যাগনাস কার্লসেন কোন দুটো জিতেছেন, দ্যাট ইজ ব্লিটজ অ্যান্ড র্যাপিডস চেস চ্যাম্পিয়নশিপ টাইটেল। আর অর্জুন এরিগাইসি ইনি কী করেছেন, ডাবল ব্রোঞ্জ, সেম এই ব্লিটজ অ্যান্ড র্যাপিডে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ যিনি ছিলেন অর্জুন এরিগাইসি, ইনি কিন্তু ব্রোঞ্জ পেয়েছেন দুটোতে, বিটস অ্যান্ড ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ 2025-এ। এইটাও কিন্তু খুব, এনার নামটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরের স্লাইডে চলে আসতে ইজ ফাইট চেস ওয়ার্ল্ড কাপ 2025। এটা কিন্তু কে জিতে নিয়েছে না, উজবেকিস্তানের জাভোকির সিন্ধারভ। তাহলে জাভোকির সিন্ধারভ উনি কিন্তু ফাইট চেস ওয়ার্ল্ড কাপ 2025 জিতে নিয়েছেন। আর যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফাইট চেস ওয়ার্ল্ড কাপ 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে, দ্যাট ইজ ইন্ডিয়াতে হয়েছিল। ইন্ডিয়ার কোথায়, ইন্ডিয়ার গোয়াতে অনুষ্ঠিত হয়েছিল, এটাও কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে টাটা স্টিল মাস্টার 2025, এটা কে জিতেছেন, এটা জিতেছেন আর প্রজ্ঞানন্দা। আর প্রজ্ঞানন্দা কিন্তু টাটা স্টিল মাস্টার 2025 উনি জিতে নিয়েছেন। পরে আরও কী কী চেসের ক্ষেত্রে ইন্ডিয়ার মাইলস্টোনস দেখা যাচ্ছে, দ্যাট ইজ মায়াঙ্ক চক্রবর্তী। তো মায়াঙ্ক চক্রবর্তী উনি 94th গ্র্যান্ড মাস্টার, উনি ফার্স্ট গ্র্যান্ড মাস্টার ফ্রম আসাম। উনি আসাম থেকে প্রথমবার কোনো গ্র্যান্ড মাস্টার হয়েছে, ইভেন উনি ফার্স্ট এন্টায়ার নর্থ ইস্ট রিজিয়ন থেকে কিন্তু প্রথম গ্র্যান্ড মাস্টার। ওনার নাম কি না, মায়াঙ্ক চক্রবর্তী। তারপরে চলে আসছে কি না রাহুল ভিএস, ইনিও কিন্তু গ্র্যান্ড মাস্টার টাইটেল অ্যাচিভ করেছেন, উনি কিন্তু 91st গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া, দ্যাট ইজ রাহুল ভিএস। পরেরটা খুব ইন্টারেস্টিং, কি না একটা 3 বছরের একটা বাচ্চা ছেলে, ওনার নাম কি না সর্বজ্ঞা সিং খুশাওয়া। তো সর্বজ্ঞা সিং খুশাওয়া ওয়ার্ল্ড ইয়ংগেস্ট ফাইট রেটেড চেস প্লেয়ার হয়েছে জাস্ট অ্যাট দ্য এজ অফ 3 ইয়ার্স। এই যে বাচ্চাটা ছবি, সে ওয়ার্ল্ড ইয়ংগেস্ট ফাইট রেটেড চেস প্লেয়ার, নাম কি না সর্বজ্ঞা সিং খুশাওয়া। এটাও কিন্তু মনে রাখতে হবে, বেশ ইম্পর্টেন্ট। এবারে ফুটবল 2025-26 সন্তোষ ট্রফি, যেটা তোমরা পরীক্ষা মোটামুটি ডব্লিউবিসিএস দিয়েছো বা জানো, সন্তোষ ট্রফি কিন্তু মোটামুটি জিজ্ঞাসা করে নেওয়া হয়েছে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কে হয়েছে। এবারে কিন্তু সন্তোষ ট্রফি 2025-26 যে ফুটবল সিজন গেছে সেটাতে কিন্তু সার্ভিসেস কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে, এটাও কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ, ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ কারা জিতেছে, ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু মরক্কো জিতে নিয়েছে। আচ্ছা, ইউএফএ নেশনস লিগ, পর্তুগাল কিন্তু ইউএফএ নেশনস লিগ 2025 কিন্তু পর্তুগাল জিতে নিয়েছে। আচ্ছা, তোমরা যেটা ভাবছো যে এই যে প্রেজেন্টেশনটা পিডিএফ ফরম্যাটে কিন্তু আমাদের অ্যাপ ওয়ে টু কম্পিটিটিভ একাডেমিতে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের নোট নেওয়ার এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো ব্যাপার নেই, এটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে যদি তোমরা খোঁজো এটা কিন্তু পেয়ে যাবে। ওয়ে টু কম্পিটিটিভ একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল, আর কমেন্ট সেকশনে আমি লিঙ্কও দিয়ে দেবো ওয়ে টু কম্পিটিটিভ একাডেমির অ্যাপ, তোমরা কিন্তু পুরো পিডিএফটা পেয়ে যাবে, কোনো নোট নেওয়ার কোনো দরকার নেই। ফার্স্ট উইক রিভিশন হবে, পুরো সিরিজটাই আমরা এখানে নিয়ে আসবো, পুরো সিরিজটা আমরা ডব্লিউবিসিএসকে টার্গেট করে যত এরকম টপিক ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ নিয়ে আসবো, যাতে ম্যাক্সিমাম 80-90% কারেন্ট অ্যাফেয়ার তোমরা কিন্তু ভিডিও সিরিজটা ফলো করলেই কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে চলে আসছি ডোমেস্টিক ফুটবল অ্যান্ড হকি টুর্নামেন্টস। ডুরান্ড কাপ খুব ইম্পর্টেন্ট, ডুরান্ড কাপও কিন্তু প্রিভিয়াস ইয়ার ডব্লিউবিসিএসে বহুবার জিজ্ঞাসা করে নেওয়া হয়েছে। এই বছরের ডুরান্ড কাপ মানে 2025 সালের ডুরান্ড কাপ কারা জিতেছে, দ্যাট ইজ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারপরে চলে আসছি এফআইএইচ মেন্স জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ 2025। জার্মানি কিন্তু এফআইএইচ মেন জুনিয়র্স হকি ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে। এটার যেটা ইম্পর্টেন্ট নেক্সট, সেটা কিনা ভেন্যু কোথায় ছিল না, ভেন্যু ইন্ডিয়াতে ছিল, দ্যাট ইজ ইন্ডিয়ার কোথায় না চেন্নাই, এটাও কিন্তু জিজ্ঞাসা করার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। তারপর আরেকটা হকি একটা বেশ মানে মেজর ইভেন্ট হকি, সেটা হচ্ছে সুলতান আজলান শাহ কাপ 2025। এটা কে জিতেছে না, সুলতান আজলান শাহ কাপ জিতেছে কিন্তু বেলজিয়াম। আর ঠিক আছে, আর রানার্স আপ কে ছিল না, ইন্ডিয়াকে হারিয়ে কিন্তু বেলজিয়াম সুলতান আজলান শাহ কাপ জিতেছে। আর এটার ভেন্যু ছিল কোথায় না, মালয়েশিয়া, ঠিক আছে। পরের স্লাইডে চলে যাচ্ছে, দ্যাট ইজ এফআইএইচ হকি ওয়ার্ল্ড কাপ 2026। তাহলে 2026-এরও যে হকি ওয়ার্ল্ড কাপ হবে সেটারও ভেন্যু ঠিক হয়েছে কোথায় না, সেটা বেলজিয়াম আর নেদারল্যান্ডস, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। 2026-এর হকি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হতে চলেছে বেলজিয়াম অ্যান্ড নেদারল্যান্ডসে, ইউরোপের দুটো দেশ। আচ্ছা, এবার হচ্ছে ন্যাশনাল স্পোর্টস ইভেন্ট কিনার, এই তিনটেও ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ন্যাশনাল গেমস 2025, 38 ন্যাশনাল গেমস যেটা হয়ে গেছে, কোথায় হয়েছে, ভেন্যু ইম্পর্টেন্ট কোথায় না, উত্তরাখণ্ড। সার্ভিসেস মেডেল তালিতে টপ করেছে, মানে সার্ভিসেস জিতেছে ন্যাশনাল গেমস মানে লিস্টে। আর সেকেন্ডে হয়েছিল না মহারাষ্ট্র। খেলো ইন্ডিয়া ইউথ গেমস, এটাও খুব ইম্পর্টেন্ট, 2025-এ এটা অনুষ্ঠিত হয়েছিল বিহারে। এটা জিতেছে কে না, মানে টপ করেছে লিস্ট, দ্যাট ইজ মহারাষ্ট্র। তারপর খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025, এটা কোথায় হয়েছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2025 কিন্তু দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। আর এই ট্যালিটা কিন্তু প্যারা গেমস ট্যালিটা টপ করেছে কিন্তু হরিয়ানা, ঠিক আছে। আচ্ছা, পরের স্লাইডে চলে আসছি, খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025।
এই খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2025 ফার্স্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোথায় ভেন্যু অনুষ্ঠিত কথা হয়েছিল না লাদাখ অ্যান্ড জম্মু কাশ্মীর যে দুটো ইউটি সেখানে অনুষ্ঠিত হয়েছিল খেলো ইন্ডিয়া উইন্টার গেমস। আর ইন্ডিয়ান আর্মি কিন্তু মেডেল ট্যালিতে টপ করেছে কিন্তু ইন্ডিয়ান আর্মি। আচ্ছা খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025 এটা কিন্তু মণিপুর টপ করেছে খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025। আর এটার ভেন্যু খুব ইম্পর্টেন্ট ঘোগলা বিচ ইন দিউ। তো ঘোগলা বিচ এটা খুব ইম্পর্টেন্ট, এই বিচে কিন্তু খেলো ইন্ডিয়া বিচ গেমস হয়েছে। তোমাদের স্ট্যাটিক পার্টে জিজ্ঞাসা করে দিতে পারে যে ঘোগলা বিচ কোথায় আছে, কোন স্টেট বা ইউটিতে আছে, আনসারটা হবে কিন্তু তোমাদের দাদরা নগর হাভেলি বা দমন অ্যান্ড দিউ, ঠিক আছে। আর খেলো ইন্ডিয়া বিচ গেমসের ভেন্যু এটা খুব ইম্পর্টেন্ট এই জন্য। আচ্ছা পরেরটা কি আসছে না কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025। আমরা সবসময় জানি যে কাবাডিতে ইন্ডিয়া সবসময় খুব অন্যান্য দেশের থেকে এগিয়ে থাকে। তো দেখো ইন্ডিয়া মেন অ্যান্ড ওমেন দুটো কাবাডি ওয়ার্ল্ড কাপেই কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবার যেটা মাথায় রাখতে হবে তোমাদের সেটা কি না ইন্ডিয়া যে মেন্স যে কাবাডি ওয়ার্ল্ড কাপ সেটার ভেন্যু ছিল ইংল্যান্ড, আর ওমেন যে কাবাডি ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়া জিতেছে সেটার ভেন্যু ছিল কিন্তু বাংলাদেশ, ঠিক আছে। আচ্ছা পরেরটায় কি চলে আসে সেটা হচ্ছে আদার স্পোর্টস 2025, সেটা হচ্ছে ব্যাডমিন্টনে চায়নার শি কুই কী করেছেন না BWF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ মেন সিঙ্গলস টাইটেল 2025 উনি জিতে নিয়েছেন। স্কোয়াশ ইন্ডিয়া ওন WSF স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ 2025 ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি, মানে প্রথমবার কিন্তু স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া চ্যাম্পিয়ন হলো 2025 সালে। বক্সিং ইন্ডিয়া টপ দ্য ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025 ওভারঅল মেডেল ট্যালি, তাহলে ইন্ডিয়া বক্সিং কাপ 2025-এ ইন্ডিয়া কিন্তু টপ করেছে মেডেলস ট্যালিতে। আর্চারি আর ইন্ডিয়া কিন্তু এশিয়ান যে আর্চারি চ্যাম্পিয়নশিপ 2025 সেটাতে সেই ট্যালিতে টপ করেছে। কেন না ওখানে জিতেছে ইন্ডিয়া কি না একটা গোল্ড অ্যান্ড উইন ওয়ান গোল্ড অ্যাট ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ, না এটা না সরি এটা ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপ, এটাতে একটা গোল্ড জিতেছে। আর এশিয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আর্চারি চ্যাম্পিয়নশিপ এটাতে ইন্ডিয়া টপ করেছে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে টপ করেছে আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা সেটাতে কিন্তু একটা গোল্ড ইন্ডিয়া জিতেছে, ঠিক আছে। পরেরটা চলে আসছে, পরেরটা কিনা আপকামিং হোস্ট 2030-এ যে কমনওয়েলথ গেমস হবে সেটা কোথায় হবে, সেটা হবে আহমেদাবাদ হোস্ট করছে ইন্ডিয়াতে। এটা খুব 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 ইম্পর্টেন্ট, শহরটার নাম মনে রাখতে হবে কোথায় আহমেদাবাদ আর কোন সাল 2030 কমনওয়েলথ গেমস কিন্তু খুব ফেভারিট WPSC কিন্তু প্রশ্ন চলে আসে। আর এটাকেই উদ্দেশ্য করে কিন্তু বীর সাভারকার স্পোর্ট কমপ্লেক্স আহমেদাবাদে কিন্তু ইনগ্রেট করেছেন অমিত শাহ, আমাদের হোম মিনিস্টার অমিত শাহ কিন্তু এই বীর সাভারকার স্পোর্ট কমপ্লেক্স উনি ইনগ্রেশন করে দিয়েছেন। আর ইন্ডিয়াস লার্জেস্ট স্পোর্টস কমপ্লেক্স এটাই কিন্তু বীর সাভারকার স্পোর্টস কমপ্লেক্স, ঠিক আছে। তো স্পোর্টসের কারেন্ট অ্যাফেয়ারের যে সিরিজটা মানে আজকের ক্লাসটা এখানেই আমরা শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে। ওকে টাটা, গুড বাই সবাইকে, and thank you for watching this video.